এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে আবারও পরিবর্তন হলো। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে গুমোট গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং তারপর বুধবার বৃহস্পতিবার দিকেও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার আগে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে অর্থাৎ 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতবর্ষ থেকে দেখা যাবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা জানবো। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হবে, আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা সেটাও জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা 7 তারিখ থেকে 8 তারিখ অর্থাৎ রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে সে সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কখন এই চন্দ্রগ্রহণ শুরু হবে, কখন শেষ হবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা জেনে নেব। তো ভারতীয় মৌসুম বিভাগ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই প্রেস রিলিজ করা হয়েছে, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে অর্থাৎ রবিবার থেকে সোমবারের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিতভাবে জানবো কখন এই গ্রহণ শুরু হবে। 7ই সেপ্টেম্বর রবিবার গভীর রাত থেকে 8ই সেপ্টেম্বর একদম ভোররাতের মধ্যে এই গ্রহণ চলবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই গ্রহণ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরের পশ্চিম পার, অস্ট্রেলিয়া, এশিয়া, তার সঙ্গে ভারতীয় মহাসাগর, ইউরোপ, পাশাপাশি আটলান্টিক মহাসাগরের পূর্ব পার থেকে এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে দেখা যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কখন এই গ্রহণ দেখা যাবে, তো এই গ্রহণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতবর্ষ থেকে দেখা যাবে। টোটালিটি উইল বি ভিজিবল অর্থাৎ পূর্ণগ্রাস যেটা গ্রহণ সেটাও দেখা যাবে। পাশাপাশি রক্তিম বর্ণ ধারণ করবে চাঁদ অর্থাৎ লাল বর্ণ হয়ে যাবে, এমনও কিন্তু আপডেট আছে। তো কখন এই গ্রহণ শুরু হবে, 7ই সেপ্টেম্বর রবিবার রাত 9:57 থেকে এই গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী এবং এই গ্রহণ শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী 8ই সেপ্টেম্বর সোমবার ভোর 1:27 পর্যন্ত, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা গ্রহণ থাকবে এমনই কিন্তু আপডেট আছে ভারতীয় সময় অনুযায়ী। আর বাংলাদেশ সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে 7ই সেপ্টেম্বর রবিবার রাত 10:27 থেকে চলবে 8ই সেপ্টেম্বর সোমবার দিন ভোর 1:57 পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী। এবং পাশাপাশি পূর্ণগ্রাস গ্রহণও কিন্তু থাকবে ভারতীয় সময় অনুযায়ী। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে 7ই সেপ্টেম্বর রবিবার রাত 11টা থেকে এবং চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 8ই সেপ্টেম্বর সোমবার ভোর 12:23 পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী। রবিবার 7ই সেপ্টেম্বর রাত 11:30 থেকে শুরু হবে এবং শেষ হবে 8ই সেপ্টেম্বর সোমবার দিন ভোর 12:33 পর্যন্ত। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে 1 ঘন্টা 23 মিনিট পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ দুই জায়গা থেকে কিন্তু এই গ্রহণ দেখা যাবে। তো আপনি এই ভিডিওটি এখন কোন এলাকা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ থেকে, কমেন্টে জানিয়ে দিবেন। এবং পাশাপাশি পরের যেটা গ্রহণ থাকবে 3রা মার্চ 2026 সালের 3রা মার্চে পরবর্তী চন্দ্রগ্রহণ থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সে সম্বন্ধে কি বলা হচ্ছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সান্ধ্যকালীন বুলেটিন, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার দিকে সক্রিয় হয়ে রয়েছে। পাশাপাশি আরো একটি বিরাট বড় আপডেট আছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার ফলে অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে উড়িষ্যা এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি মৌসুমী অক্ষরেখা থাকার ফলে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 24 ঘন্টায় 7ই সেপ্টেম্বর রবিবার দিন উত্তরবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে
ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি 3 জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় পরিষ্কার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে গুমোট গরম থাকবে, যার ফলে অস্বস্তি ভাব কিন্তু বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 8 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, গুমোট ভাব থাকবে, তার পাশাপাশি অস্বস্তি পরিবেশ থাকবে। সোমবারও উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং মঙ্গলবার দিন 9 তারিখ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে মঙ্গলবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং তারপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। তারপর মঙ্গলবারের পাশাপাশি বুধবার, বৃহস্পতিবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। তারপর বুধবার 10 তারিখ এবং 11 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে তো লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসছে। তো রবিবার ভোরের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে বাংলাদেশের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত বাংলাদেশের দিকে থাকবে। রবিবার ভোরাত সহ সকাল পর্যন্ত বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই রবিবার ভোরার থেকে একদম সকাল পর্যন্ত। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তবে বেলা হওয়ার পর থেকে আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে পরিষ্কার হবে। আর দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, তার পাশাপাশি গোমট ভাব থাকবে, তার সঙ্গে তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, অস্বস্তি পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে অনুরূপ পরিবেশ থাকবে, অনুকূল আবহাওয়া থাকবে। আর ভোরের দিকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে। এবং তার পরবর্তী 24 ঘন্টায় সোমবার দিনও উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে ওই ভোররাত থেকে সকালের মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন উত্তর বাংলাদেশের সিলেট, তার সঙ্গে দিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে সোমবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। আর দক্ষিণবঙ্গে তো একদমই পরিষ্কার থাকবে। পরবর্তী 24 ঘন্টাতেও সোমবার দিনও একদমই পরিষ্কার থাকছে। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ওই বিকেলের দিকে। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে না, সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মঙ্গলবার দিন ভোররাতের দিকেও আবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সকাল পর্যন্ত। এবং সকাল হওয়ার পর থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ। আর ওই দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ দক্ষিণ বাংলাদেশে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশালের দিকে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবার দিন। তবে মঙ্গলবার দিন থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত শুরু হবে। তারপর বুধবার, বৃহস্পতিবার দিকে এই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। বুধবার দিন 10 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। এবং বুধবার দিন আবারও ওই ভোররাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে লাগাতার কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হলেও বুধবার দিন একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে। এবং বৃহস্পতিবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার একটু ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার, বুধবারে বেশি বৃষ্টিপাত না থাকলেও বৃহস্পতিবারে কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টিপাত থাকছে, এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সব জায়গাতে কিন্তু পরবর্তী দিনগুলিতে টানা কিন্তু বৃষ্টিপাত থাকছে। 5 দিন 6 দিন টানা এই বৃষ্টিপাত থাকছে। এবং শুক্রবার থেকে বৃষ্টিপাত আরো বাড়ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে।
ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ ওই 12 তারিখের দিকে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, ঠিক উড়িষ্যা, তার পাশাপাশি এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই ঘূর্ণাবর্তের টানেই জলীয় বাষ্প প্রবেশ করবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে 12 তারিখ শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশ, এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং মধ্যবঙ্গের দিকেও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। 12 তারিখের পাশাপাশি 13 তারিখের দিকেও বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি 14 তারিখ 15 তারিখের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। তো 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হবে। তবে তার আগে 10 তারিখ পর্যন্ত তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে, শুধুমাত্র উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। 12 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন শুরু হবে এবং পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে সময় সময় ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলাগুলি সহ বিভাগগুলির দিকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।